ইয়াজিদ ইবনে জিয়াদকে আদেশ করেছে, তুই ফাজা ইলাইহি, তুমি ইমাম হুসাইনের কাছে যাও, ও কাতালাহু, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করো, তাকে হত্যা করো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জন্য এই ইয়াজিদের দালালদেরকে বাংলাদেশে কখনো হুসাইনি প্রেমিক সহ্য করবে না, অবস্থান করতে তাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ ইবনে জিয়াদকে, মানে কুফার যে গভর্নর ইবনে জিয়াদকে হুকুম দিয়েছে, ইমাম হুসাইনকে জীবিত হোক মৃত হোক আমার কাছে নিয়ে আসো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আপনাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকে আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই। আমরা তাকে কাফের মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এই বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা রহিত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামা ইকরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কোন আলেম এটা লাইভ হচ্ছে, লাইভে যাচ্ছে, লাইভে যদি সংযুক্ত থাকেন অথবা আশেপাশে যদি থাকেন, ওয়েলকাম, স্বাগতম। এগুলো বাংলা বই না ভাই, এগুলো বাংলাদেশের ছাপানো না, এটা মিশর থেকে ছাপানো। হ্যাঁ, এটা লেবানন থেকে এনেছে। আসসাওয়াইকুল মুহরিকা, আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাবের মধ্যে বিস্তারিত সব আছে। আমি শুধু সময়ের জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত করে দেখাচ্ছি। এই কিতাবের নাম আসসাওয়াইকুল মুহরিকা, সবাই জানে। যিনি দুই হেরেম, তৎকালীন জমানা, ওনার 974 সালে ইন্তেকাল, মানে আজ থেকে 600 বছর আগের ইমাম। একটু জোরে বলেন না মারহাবা। 500-600 বছর আগের ইমাম। তিনি কত বড় মুফতি, কত বড় আলেম। ওনার যোগ্যতা সম্পর্কে আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মোল্লা আলী কারী হচ্ছেন ওনার ছাত্র। মোল্লা আলী কারী বলেন তিনি মক্কা এবং মদিনার তৎকালীন জামানার প্রধান মুফতি ছিলেন। একটু জোরে বলেন না মারহাবা। আজ থেকে 600 বছর আগে দুই হেরেমের প্রধান মুফতি শাইখুল ইসলাম, যার নামের আগে লেখা হয় সেই ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি। কিতাবের নাম আসসাওয়াইকুল মুহরিকা, খণ্ড নাম্বার 2 নম্বর খণ্ডের 538 নম্বর পৃষ্ঠার মধ্যে কোন আলেম ওলামা যদি থাকেন আপনারা দেখতে পারবেন। ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম। এই আসসাওয়াইকুল মুহরিকার 538 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, ও আমারা ইয়াজিদ ইবনে ইয়াজিদ ইবনে জিয়াদকে আদেশ করেছে, তুই ফাজা ইলাইহি, তুমি ইমাম হুসাইনের কাছে যাও, ও কাতালাহু, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করো, তাকে হত্যা করো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে আদেশ করেছে? হুজুর আমার আসেনি, ও আমার আসেনি। কোন ইয়াজিদের গোলাম, ইয়াজিদের পাঁচাটা গোলাম যদি থাকো, আমাদের আলা হযরতের কিতাব নয়, শায়ের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব নয়, সায়েন্স সাইসিরিকোটের কিতাব নয়, আজ থেকে 600 বছর আগের কিতাব। দুই হেরেমের প্রধান মুফতি তিনি বলছেন তোমাদের পূর্বপুরুষ ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার জন্য আদেশ দিয়েছে, আর আজকে আদা জল খেয়ে লেগেছে ইয়াজিদের গোলামি করার জন্য, দালালি করার জন্য। এই ইয়াজিদের দালালদেরকে বাংলাদেশে কখনো হুসাইনি প্রেমিক সহ্য করবে না, অবস্থান করতে তাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? দলিল হবে নগদ। দলিল কি নগদ চান না বাকি? ইয়াজিদের প্রেমিকদেরকে নগদ প্রমাণ দেখায় দেব। আশাবাদী যত আলোচক আসছে, কোন আলোচক দলিল বলেছে, কিতাব নগদ দেখায় নাই, দেখাইছে এমন কেউ আসছে 9 দিনের মধ্যে? আমি একটু, যেহেতু লেখক মানুষ, একটু দলিলটা নগদই দেখাই। কি বলেন, নগদ না বাকি? আর একটু আসতে বলেন, নগদ না বাকি? এবার দেখেন আমার হাতে যে একটা কিতাব, এই কিতাবের লেখকের কিতাব কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা, শিয়া মাদ্রাসা, কাদিয়ানীদের মাদ্রাসায়ও যার কিতাব পড়ানো হয় তার নাম নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এমনকি কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামও আছে জালালাইন। কথা বলেন ঠিক কিনা? সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব তারিকুল খোলাফা, সেই তারিকুল খোলাফার 203 নম্বর পৃষ্ঠার মধ্যে, মধুর পোকা কোথা থেকে আসলো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? দলিল নগদ।
বেশি ওয়াজ দরকার নাই, কিন্তু ওয়াজ শুনে যাবেন, মনোযোগ দিয়ে দিলে গেঁথে যাবেন, ওয়াজ মৃত্যু পর্যন্ত স্মরণে থাকবে। কোন ইয়াজিদের বাচ্চা আপনার ঈমান নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 203 নাম্বার পৃষ্ঠা, এখানে আলেম ওলামা আছে। ভুয়া দলিল দেখায় গেলে আলেম ওলামা যাওয়ার পরে নয়, এখানে থাকতেই ধরবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আমার বাবারা ভাইরা দেখেন, তারিকুল খোলাফা মিশরের ছাপা 203 নাম্বার পৃষ্ঠা। হুজুর আছেন এখানে, হুজুর এখানে দেখেন, ফাকাতাবা ইয়াজিদ ইলা ওয়াইলাইহি বিল ইরাক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিতালাহু। ইয়াজিদ লিখিতভাবে চিঠি পাঠালো, লিখিতভাবে স্বাক্ষর করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইরাকে কুফায় চিঠি পাঠালো, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের সাথে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলে কি মানুষ বাঁচায় রাখে না মেরে ফেলে? চিন্তা করেন, হুজুর আসেনি কিতালিহি আছে কিনা? দেখেন আলেম ওলামারা এখানে রয়েছে। যদি ভুয়া দলিল দেই, আলেম ওলামারা দেখাবে এখানে যুদ্ধের কথা। ইমাম হুসাইনকে যে ফাকাতাবা সরাসরি সে নিজে লিখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠালো, ইয়াজিদ, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে তাকে শহীদ করে দাও। তারপরে যারা ইয়াজিদের দালালি করে, আমি মনে করব এই যুগের 90 ইয়াজিদ হচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন এই আহলে হাদিস যারা আজকে ইয়াজিদের অন্ধপ্রেমিক, তাদের একজন প্রিয় হুজুর নাম হচ্ছে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির। আমরা তাকে শ্রদ্ধা করি কারণ ওনার লেখনী অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে। সেই আল্লামা ইবনে কাসিরের একটা কিতাব আছে, সময়ের জন্য আনতে পারি না, এটা বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, আমরা অনুবাদ করি নাই। এটা বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে, যে আপনারা দেখতে পারবেন। দেখেন ইসলামিক ফাউন্ডেশন, যারা বাংলা পড়তে জানেন দেখবেন, এই ইসলামিক ফাউন্ডেশনের ছাপা আল বেদায়া ওয়ান নেহায়া। আল বেদায়া ওয়ান নেহায়া 289 নাম্বার পৃষ্ঠা। প্রায় 3 জায়গার মধ্যে এসেছে ইয়াজিদ ইবনে জিয়াদকে, মানে কুফার যে গভর্নর ইবনে জিয়াদকে হুকুম দিয়েছে, ইমাম হুসাইনকে জীবিত হোক মৃত হোক আমার কাছে নিয়ে আসো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম 60টা। এটা কত বছর আগের ইতিহাস জানেন? 750 বছর। একটু আগে বললাম 600 বছর, এটা হলো আরো 150 বছর আগের ইতিহাস। 750 বছর আগের ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদ নিজে হুকুমদাতা। তাহলে আজকে যারা ইয়াজিদকে বাঁচাইতে চায়, তারা বুঝতে পারি স্পষ্টভাবে তারা ইয়াজিদের, এই যুগের ইয়াজিদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের আকীদা ক্লিয়ার হলো, ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাতের হুকুমদাতা। কথা বলেন ঠিক কিনা? হুকুমদাতাই তো প্রধান আসামি। এখন হুকুমদাতাকে বাঁচানোর চেষ্টা করছে আল্লাহ। এই সমস্ত 90 ইয়াজিদ থেকে আমাদের যুব সমাজদের ঈমান আমল হেফাজত করুন, সবাই বলেন আমিন। আজকে তারা কোন জায়গায় চলে গিয়েছে? আজকে মাযহাব বলেন আপনি, মাযহাব থেকে আরো জটিল বিষয় হচ্ছে। আপনাদের পাশে মসজিদ আছে না নাই? পিছনে মসজিদ আছে না? আওয়াজে বোঝা যায় যে মসজিদ যে আছে এটা আপনারা জানেন না। পিছনে মসজিদ আছে না নাই? মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এক পাশে আল্লাহু সুন্দর করে আমরা লাইট সিস্টেম করে সাজাইয়ে, এক পাশে আল্লাহু, ডান পাশে আল্লাহু, বাম পাশে আমার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সুন্দর করে টাঙিয়ে রাখি, অথবা আমরা সিস্টেম করে মসজিদের মধ্যে কাজটা করি, নকশা করে। কথা বলেন করি কি করি না? বাংলাদেশে 97% মসজিদের মধ্যে এক পাশে আল্লাহু, অপর পাশে আমার নবীজির নাম আছে। কথা বলেন আছে না নাই? এটা কি শিরিক হবে? এটা কি কেউ মসজিদের মধ্যে লেখলে কাফের মুশরিক হয়ে যাবে? এখন হুট করে যদি আপনাদের আসিয়া পটিয়া এসে যদি কেউ বলে যে আপনাদের মসজিদের মধ্যে যে আল্লাহর পাশে নবীজির নাম লিখেছেন, আপনারা পটিয়ার আসিয়ার সবাই মুশরিক হয়ে গেছেন, তাহলে হঠাৎ মৌলবীর কথা কি আপনারা মানবেন?